সুলাইমান আলাইহিস সালাম যখন বলছিল যে তখতে বিলকিসকে নিয়ে আসবে, তো ইফরিতুম মিনাল জিন বলছিল আমি 3 ঘন্টায় নিয়ে আসব। আর যার কাছে আসমানি এলেম ছিল, হুজুর উলামা আলেম ছিল, মৌলানা ছিল, সে বলছে আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানের আগে নিয়ে আসবো। তো সুলাইমান আলাইহিস সালাম সামনে তাকাইতে দেরি, ফাইদা মুস্তাকাররুম বিহা, দেখে তখতে বিলকিস সামনে উপস্থিত। ঠিক জান্নাতি মন দিয়া চাইতে দেরি, তাকায়া দেখবে উপস্থিত। প্রথম মজা হলো যা চাবে তা মিলবে। যুবক একটু ভালো বোঝো, তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, আজকে মনে অনেক কিছু চায়, ঠিক না? হ্যাঁ, ব্যাটে বলে হয় না, ঠিক না? ব্যাটে বলে বোঝো তোমরা? ব্যাটে বলে বোঝো না? ক্রিকেট মিরিকেট খেলা টেলা দেখো না মনে হয়, ঠিক না? ব্যাটে বলে ঠিক না হইলে রান বানান যায় না, ঠিক না? ব্যাটে বলে ঠিক হইলে কি করা যায়? তোমাকে অনেক কিছু মনে চায়, ঠিক না? সারাদিন নেটে সেটে দেখা অনেক কিছু মনে চায় না? হ্যাঁ, সারাদিন গুগল সুগুল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ, হ্যাঁ ফেসবুক দেখা অনেক কিছু মনে চায় না? কিন্তু ব্যাটে বলে কি হয় না? রব্বে কাবার কসম, আমার কথা আজকে মেনে নাও, জান্নাতের সবচেয়ে বড় মজা যা চাবে তা মিলবে। একটু অপেক্ষা করতে হবে। আর দিনদার হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার বা সবচেয়ে বড় নিদর্শন, প্রমাণ, 5 ওয়াক্ত নামাজ যে পড়ল, হাদিস বলে সবার দায়িত্ব, যে মসজিদের সাথে সকাল বিকাল সম্পর্ক জুড়ল আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ল, আল্লাহ আমাদেরকে হুকুম দিতেছে ওকে দিনদার বইলা সার্টিফিকেট দে। আপনাদের এখানে ফাজাইলে আমলে এই হাদিস লেখা আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তাকে দিনদার বইলা ইমানদার বইলা সাক্ষী দাও 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 দাও। পরিবেশটা যেন নীরব নিঝুম হয়, কোনো আওয়াজ না হয়, বিলকুল নীরব, বিলকুল নিঝুম। আর এটা কোরআনের আদেশ, আল্লাহর আদেশ, আনসিতু, বিলকুল নীরব নিঝুম। তাইলেই কিন্তু আল্লাহর রহমত হবে, আমাদের আশা গ্রহণ হবে, আমাদের বসা গ্রহণ হবে, আমাদের শোনা গ্রহণ হবে। যখন পরিপূর্ণটা গ্রহণ হবে তখন কিন্তু একটা ঘোষণা আসবে। আর এই ঘোষণা যদি আজকে আসলো তাইলে আমাদের ভাগ্য খুলা যাবে। ভাগ্য বোঝেন তো? কপাল খুলা যাবে, কপাল। সর্বশেষ একটা ঘোষণা আসবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের পিছের গুনাহ মাফ। ভাগ্য খুলবে না? খুলবে না? শুধু গুনাহ মাফ হবে না, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। এইবার ভাবেন শয়তান এটা হইতে দিবে না? দিবে না। বিদায় আমাদেরকে মনোযোগ নষ্ট করবে আর পরিবেশটাকে হইহুল্লাময় করবে। এই জন্য আমি যুবকদেরকেও বলবো, বাচ্চাদেরকেও বলবো, না কোনো হইহুল্লা চলবে না, বিলকুল নীরব। আজকে আমরা কপাল চমকায়া উঠতে চাই, খুইলা উঠতে চাই, ভাগ্য চেঞ্জ করে উঠতে চাই।
কেননা রহমত হইলেই এই ঘোষণা হবে। তখন আর আপনি এই কথা বলতে পারবেন না আমাদের এলাকাটা গরিব। এটা দুনিয়ার চোখে বলতে পারবেন যে এলাকা গরিব, কিন্তু না, যদি আজকে ঘোষণা আপনার কপালে লেগে গেল, তা আপনার মতো ধনী দুনিয়াতে কেউ নাই। আল্লাহর কাছে আপনি সবচেয়ে বড় ধনী। আল্লাহর কাছে সবচেয়ে বড় ধনী হইলেন আপনি। এখন বলবেন আমরা এখানে বসে শুনতেছি, মা বোনরা বাড়িতে বসে শুনতেছে, ওনারাও যদি পরিবেশটাকে নীরব বানায়া পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনে, তাইলে ওনাদেরও ভাগ্য খুলবে, পুরা এলাকার ভাগ্য খুলে যাবে। আর যদি মনোযোগ না হইল আর পরিবেশটা নীরব না হইল, তাইলে কিন্তু এই গরম সহ্য করা বেকার যাবে, ঘোষণা হবে না। কেননা রহমত হবে না, ঘোষণা করতে হবে। শয়তান জিতা যাবে, আমরা হেরা যাব। শয়তান জিতা যাবে, আমরা হেরা যাব। অথচ আল্লাহ আমাদেরকে আজকে নিয়ে আসছেন মাফ করার জন্যই। তো ইনশাআল্লাহ পরিবেশ নীরব থাকবে তো, মনোযোগ দিয়ে শুনবো তো। যুবকদেরকে বলতেছি বিশেষভাবে, মনোযোগ দিয়ে শুনবো। প্রত্যেক জিনিসের কোন ভিত্তি থাকে। যেমন এই মসজিদের ভিত্তি হলো ফাউন্ডেশন এবং পিলার। আমাদের শরীরেরও একটা ভিত্তি আছে, মেরুদণ্ড যেটাকে বলে। উনি তো ডাক্তার সাহেব মানুষ, ভালো বুঝবে। ঠিক এই জগৎটারও একটা ভিত্তি আছে। জগৎটা কতদিন থাকবে? আল্লাহ বলে দিছেন জগৎটা কতদিন থাকবে। আল্লাহ বলে যতদিন দিনদার থাকবে ততদিন জগৎটা থাকবে। এখন সংখ্যা কতজন হইতে হবে? আল্লাহ এটাও সুস্পষ্ট করছে, একজন থাকলেও জগৎটা থাকবে। এই জন্য উলামায়ে কেরাম আমাদেরকে শোনান, লা তাকুমুস সাআ, কিয়ামত ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজনও দিনদার থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহর পরিচিত থাকবে, আল্লাহকে চিনবে। তাইলে সুস্পষ্ট জগৎটার ভিত্তি হলো, ফাউন্ডেশন হলো, ভালো মতে মনোযোগ দিয়া, কিন্তু জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিন থাকবে। কি থাকবে? কি? বা দিনদার থাকবে। এটা তো হলো একটা, যে জগৎটা টিকা থাকার জন্য দিন অপরিহার্য। কেননা দিন থাকবে না, জগৎ থাকবে না। আর জগৎ না থাকলে আমিও থাকবো না, বাড়িঘরও থাকবে না, কিচ্ছু থাকবে না। শুধু আল্লাহ একটা আদেশ দিবেন, ফানফাক। ইসরাফিলকে বলবে ফু দাও, উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, আল্লাহ ফু কটা দিব? তো কোরআনে লেখা আছে নাফখাতান ওয়াহিদা, আল্লাহ বলবে একটা দিবে, একটা। আপনি বলবেন একটা ফু দিয়া কি হবে, ঠিক না? তা আল্লাহ রসুল আমাদেরকে শুনায়া দিছেন, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না, জমিন আর আকাশের মাঝে যা কিছু আছে, জমিন আকাশ এর মাঝে যা কিছু আছে, তাকুনু হাবাআম মানসুরা, সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। তাইলে এই কথাটা তো বুঝে আসলো যে জগৎ থাকবে দিন থাকলে, ঠিক না? দ্বিতীয় কথা,
আমাদের দাম আল্লাহর কাছে কোন জিনিসের ভিত্তিতে? আমরা আল্লাহর কাছে যে দামি হব, দুনিয়াতে না। দুনিয়াতে তো মানুষ দামি হয় যার কাছে যত সম্পত্তি আছে সে তত দামি, যার কাছে যত টাকা আছে সে দামি, যার কাছে যত বড় পদ আছে সে দামি। হাজারো ভাবে মানুষ দুনিয়াতে দামি হয়, ঠিক না? কি বলেন? যুবকরা দামি, যৌবন আছে। রূপসী দামি, রূপ আছে। যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি দামি, যোগ্যতা আছে। তো দুনিয়াতে তো মানুষ দামি হয় হাজারো জিনিসের মাধ্যমে। আরে বুঝতেছেন আমার কথা? কিন্তু আল্লাহর কাছে আমি দামি হব কিভাবে? কেননা মানুষের কাছে দামি হইলে সাময়িক। কি কি একটা উদাহরণ দিব, আবার রাগ হয়ে যাবেন নাকি? আবার অপব্যাখ্যা করবেন না তো। অতীতে আমরা দেখছি মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? হ্যাঁ, আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওইটাও লিখতে শুরু করছিল যে তেল ছাড়া পাক হবে, ঠিক না? এখন আবার দেখতেছি ওই মিডিয়ালারাই স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। তাহলে মানুষের দাম দুনিয়াতে অতক্ষণ জিনিসটা তার হাতের ভিতরে আছে যতক্ষণ, ঠিক না? কি বলেন? সত্য? হ্যাঁ। কি যুবতী দেখলে তো অনেক যুবকই ভালো মতে তাকায় তাকায় দেখতে চায়, ঠিক না? কিন্তু বুড়িরে কয়জন দেখে? হ্যাঁ। কি যুবতী দেখলে তো ফুল নিয়ে দৌড়াইতে চায়, কিন্তু বুড়িও তো একদিন যুবতী ছিল, ঠিক না? এখন দাম নাই কেন? বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়। আপনাদেরকে বুঝাইতেছি না, এই যুবক করে বুঝাইতেছি। বিশ্ব সুন্দরী জীবনে কয়বার হওয়া যায়? দ্বিতীয়বার হওয়া যায় না কেন? কেননা এক বৎসরেই ওর রূপের ভিতরে একটু হইলো বাটা পড়ছে। কি বাটা বোঝো? বাটা বোঝো? এখন আর ও বিশ্ব সুন্দরী মাপে হবে না। মাপতে গেলে দেখা যাবে চুল পরিমাণ হলো বাটা পড়ে গেছে। কি তো দুনিয়ায় মানুষ দামি হয় অতক্ষণ জিনিস তার হাতের মুঠায় আছে যতক্ষণ। হাতের মুঠায় জীবন নাই। কত মানুষের তো এক রাত্রি ভাইগা গেল। মনে হয় আপনারা বুড়ারা বুঝবেন না, যুবকরা বুঝলে বুঝতে পারে। এক রাত্রি ভাইগা, বাসর রাত্রি ভাইগা চলা। হ্যাঁ, আরে বুঝছেন? বিয়া শাদী করছেন, কোথেকে বুঝবেন? বাসর রাত্রি ভাইগা চলা, বাসর রাত্রি ভাইগা গেছে, ঠিক না? কেন? যৌবন নাই। কি নাই? যৌবন। আবার কলিকাতা হারবালে গিয়া যদি কিছু হয় হইলো তো এটা পরের ব্যাপার, ঠিক না? মডার্ন হারবালে যে কিছু হইলে হইলো এটা পরের ব্যাপার, ঠিক না? কি কও তোমরা? আমার কথা বুঝতেছো? আমার এটা প্রশ্ন না। আমার প্রশ্ন হলো আল্লাহর কাছে আমাদের দাম কি দ্বারা? আর আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিনের জন্য দামি হবে। কয়দিনের জন্য? কি কয়দিনের জন্য? দুনিয়াতে কতক্ষণ? হাতে আছে যতক্ষণ, ঠিক না? পদ আছে তো সবাই সালাম দিতেছে, পদ নাই তো অনেকজনে জুতার মালা নিয়ে ঘুরতেছে, ঠিক না? সত্য তো? কিন্তু না, আল্লাহর কাছে যদি দামি হয় তাইলে দামি হবে চিরদিনের জন্য। যুবক দামি আল্লাহর কাছে তো চিরদিনের জন্য।
নারী দামি তো আল্লাহর কাছে চিরদিনের জন্য, পুরুষ দামি তো আল্লাহর কাছে চিরদিনের জন্য। ফকির থেকে ফকিরও যদি দামি হয় তাহলে চিরদিনের জন্য হবে। আর ওই দামের ভিত্তিতেই আল্লাহ তাকে চিরদিন যে সে দামি, এই প্রমাণ আল্লাহ জান্নাত রূপে দিবে। জান্নাত রূপে। কি রূপে? কি রূপে? জান্নাত রূপে দিবে। জান্নাত চিনেন? জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ির মতো ছোট না। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কয় গুণ? কয় গুণ? এই দুনিয়ার 10 গুণ বড়। আপনার সবচেয়ে ছোট বাড়ির পরিধি হবে 2,40,000 মাইল। কত? সাজানো গুছানো। ওইখানে কিচ্ছু যা করতে হবে না, খালি বুক করবে। কি করবে? আল্লাহ সাজায় রেখা দিছে। কি করছে? সাজানো কমপ্লিট। সাজানো কমপ্লিট। এখন ডেলি আল্লাহ শুধু বলে সাইয়্যিনি লিআউলিয়াইক, আমি তোকে সাজায় রাখছি, এখন তুই নিজেকে নিজে সাজা আমার বন্ধুদের জন্য। এই জন্য জান্নাত ডেলি বলে মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে, আর কত সাজাবো। সাজাইতে 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 সাজাইতেই আসি, বন্ধু তো দেখি না, মালিক তো দেখি না, বুক করবে যারা তাদেরকে তো দেখি না। তো আল্লাহ ডেলি জান্নাতকে বলে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, আর একটু সবুর কর, বন্ধুরা আসতেছে। বন্ধুরা বন্ধুরা আসতেছে। আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিনের জন্য হবে, আর দামের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। কি? যেইখানে সব মিলবে। এই জন্য জান্নাতের প্রথম মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। মনে যা চাবে তা সাথে সাথে মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। একদিকে চাবে, আরেক দিকে চোখ উঠাইলেই দেখবে সামনে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, জানি না বুঝবেন কিনা। সুলাইমান আলাইহিস সালাম যখন বলছিল যে তখতে বিলকিসকে নিয়ে আসবে, তো ইফরিতুম মিনাল জিন বলছিল আমি 3 ঘন্টায় নিয়ে আসব। আর যার কাছে আসমানি এলেম ছিল, হুজুর উলামা আলেম ছিল, মৌলানা ছিল, সে বলছে আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানের আগে নিয়ে আসব। তো সুলাইমান আলাইহিস সালাম সামনে তাকাইতে দেরি, ফাইদা মুস্তাকাররুম বিহা, দেখে তখতে বিলকিস সামনে উপস্থিত। ঠিক জান্নাতি মন দিয়া চাইতে দেরি, তাকায়া দেখবে উপস্থিত। প্রথম মজা হলো যা চাবে তা মিলবে। যুবক একটু ভালো বোঝো, তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি। আজকে মনে অনেক কিছু চায়, ঠিক না? হ্যাঁ, ব্যাটে বলে হয় না, ঠিক না? ব্যাটে বলে বোঝো তোমরা? ব্যাটে বলে বোঝো না? ক্রিকেট মিরিকেট খেলা টেলা দেখো না মনে হয়, ঠিক না? ব্যাটে বলে ঠিক না হইলে রান বানান যায় না, ঠিক না? ব্যাটে বলে ঠিক হইলে কি করা যায়? তোমাকে অনেক কিছু মনে চায়, ঠিক না? সারাদিন নেটে সেটে দেখা অনেক কিছু মনে চায় না? হ্যাঁ, সারাদিন গুগল সুগুল, হোয়াটসঅ্যাপ ফোয়াটসঅ্যাপ, হ্যাঁ ফেসবুক দেখা অনেক কিছু মনে চায় না? কিন্তু ব্যাটে বলে কি হয় না? রব্বে কাবার কসম, আমার কথা আজকে মেনে নাও,
জান্নাতে সবচেয়ে বড় মজা, যা চাবে তা মিলবে। একটু অপেক্ষা করতে হবে। দ্বিতীয় মজা, মা তালুযু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকে চোখে লাগে, ঠিক না? চোখে বলমু না রাগ হয়ে যাবা? চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? গালিটা বললাম না, গালি তো দেয়ই দেয়, আবার জুতো। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বানায় রেখে দিছে। আমার কথা মানো, জান্নাতে গেলে দেখা হবে ইনশাআল্লাহ। ওই দিন আমি তোমারে জিজ্ঞাবো, যুবক চোখে যেটা লাগে ওটা তোমার কিনা? তুমি ওই দিন বলবা, হা হুজুর, চোখে যেটা লাগে ওইটাই আমার। আল্লাহ বানায় রেখে দিছে। তৃতীয় মজা, তৃতীয়, জান্নাতে যাওয়ার কিছু আল্লাহ লুকায় রাখছেন, বানায়া লুকায় রাখছেন। ওটার তথ্য এখনো কাউকে দেন নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায় রাখছেন। তোমাকে আমাকে, কথা না, তোমাকে আমাকে অবাক করার জন্য। এদিকে 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 এদিকে, কেননা শয়তান, আমি প্রথমেই বলছি, শয়তান পরিবেশ নির্জুম থাকতে দিবে না, আবার আমাদেরকে মনোযোগ দিয়েও শুনতে দিবে না। কেননা আজকে কপাল আমাদের ফাটবে, ভাগ্য খুলবে, চান কপাল হবে, ঠিক না? যদি ঘোষণা করে দিলেন, ইরজু মগফুরান লাক, যা তোর গুনাহ মাফ, শয়তান এটা কোনোদিন চাবে না। এই জন্য বিভিন্ন রূপ নিয়ে আসবে, কখনো যুবকের রূপ, কখনো হুজুরের রূপ নিয়ে আসবে। হুজুর আয়াত বলবে আওয়াজ ভালো না, হুজুর আয়া বলবে রাস্তা খালি করো। আসলে হুজুর আসে নাই, হুজুরে কেউ চাবি মেরা পাঠাইছে। এই জন্য পরিবেশ নষ্ট করা যাবে না কিন্তু। হ্যাঁ, আর কোনোদিন আসি না আসি, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি একটা কথা বুঝানোর জন্য আপনাদেরকে ঘুরাইতেছি। প্রথমটা তো বুঝছেন, দিন থাকবে তো আমরা থাকবো, জগৎ থাকবে। দ্বিতীয় হলো, মানুষ দুনিয়াতে দামি হয় হাজারো জিনিস দ্বারা, আর দুনিয়াতে দামি হইলে আর কতক্ষণ হয়? জিনিস যতক্ষণ হাতে আছে দাম আছে, জিনিস নাই দাম। আল্লাহর কাছে আমি দামি হব কি দ্বারা? এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দামি। আল্লাহ দামের বিনিময়ে জান্নাত দিবে। কি মজা লাগতেছে? জান্নাত না লাগতেছে না? হ্যাঁ, চান জান্নাত? চান? কে কে চান জান্নাত? দেখি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তাইলে মনোযোগ দিয়ে শুনেন। তৃতীয় জান্নাতের মজা হইল, তৃতীয় আল্লাহ বানায় লুকায় রাখছে। মাঝে মাঝে আমাদেরকে সামনে ছেড়া দিয়া আমাদেরকে অবাক করে দিবে, অবাক, তাক লাগায় দিবে, আশ্চর্যজনিত করে দিবে, আমাদেরকে হতবাক বানায় দিবে। আপনি দেখবেন আর হতবাক হয়ে যাবেন, এটা হইলো কি করে? আমি একটা বলতেছি, এক সময় আল্লাহ একটা ফল পাঠাবে আপনার কাছে। কি কয়টা? আপনি দেখবেন এই ফলটাই আপনার চোখের সামনে গাছে জ্বলতেছে। আপনি ভাববেন এটা আবার কি পাঠাইলো, এটা তো আমার বাগানেই আছে। তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেখ। আপনি কাটবেন, আর এক টুকরা যখন জিহ্বায় লাগাবেন তো দেখবেন জান্নাতে যত ফল আছে, শুধু আপনার বাগানে না, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ, ঘ্রাণ এবং রং একটার ভিতরে ঢুকানো থাকবে।
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরকম যুবক ঘুরতে থাকবে, হঠাৎ একটাকে আল্লাহ পাঠায় দিবে, এমন হাসি দিবে। আল্লাহর রাসূল এই হাসির বর্ণনা দিছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি হাসি দেয় তো সমগ্র জগৎটা, সমগ্র দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। শুধু এক দাঁত বাহির করে যদি দেয়, আর যুবকের সামনে যখন 32টা বাহির করে দিবে, যুবক খালি তাকায়া থাকবে, এটা কি? তো বলবে কোরআন বলে পড়া আসিস নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ আমাকে তোর জন্য বানায় লুকায় রাখছে, আজকে তোর সামনে খুলে দিল। হায়, তাকাইতে তাকাইতে না জানি কত বছর পার হয়ে যাবে, রূপ দেখতে দেখতেই। পরে গালে চিমটি দিবে আর বলবে খালি রূপই দেখবি আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বুঝে না। আর কাহিনী নাই, খালি রূপই দেখবি। আরো তো কাহিনী আছে আমার ভিতরে, আয় কামরায় তোরে কাহিনী দেখাই। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে এখানে সব আছে যুবক। তোমাদের এই ডিস্কো ফিস্কো নাচ গান সব আছে। জান্নাত একটা অন্যরকম। দুনিয়াটার কতক্ষণ মজাই বা থাকে, কতক্ষণ গাইলেই বা কতক্ষণ গায়, নাচলেই বা কতক্ষণ নাচে। দুনিয়ার নাচ কোনো নাচ নাকি? এটা তো হাত পাও বেঁকা করে। জান্নাতে তো নাচবে, পুরা জান্নাতের সাথে নাচবে। হ্যাঁ, 40 বছর নাচবে, তারপরও তোমার মন ভরবে না, তুমি ভাববে আরো নাচ। ও কয় খালি নাচেই দেখবি আর কাহিনী নাই, চল কাহিনী দেখি, নাচ আবার পরে দেখাবো। একের পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির, পায়ের ভিতরে নুপুর ঘুংরু পড়া থাকবে, একটা ঝঙ্কার দিবে পুরো জান্নাত নাইচা উঠবে। 1 লক্ষ কালার বাহির হবে। তো আল্লাহর কাছে যে দামি, সে চিরদিন দামি। মিলবে কি? মিলবে। আরেকটা মনে উঠলো, শোনায় দেই। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে নেয়ামত দেখা প্রথম ভাববে, হায় নেয়ামত তো মিলল, কিন্তু যদি মৌত দুনিয়ার মতো চলে আসলো তাইলে তো সব শেষ, ঠিক না? তো সাথে সাথে ফেরেশতা ঘোষণা দিবে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, কোনোদিন মৌত তোমার আসবে না। তো খুশি আরো বেড়ে যাবে, কিন্তু পরক্ষণেই আবার মনে উঠবে, আচ্ছা জীবন পাইলাম, যদি বুড়া হয়ে গেলাম? কি কন, বুড়া হয়ে গেলাম তাইলেও তো কি, তাইলেও তো কি, তাইলেও তো আল্লাহকে আমি না দেখি, আল্লাহ তো আমাকে দেখে। একজন হাত উঠায় বলুক যে আমি 2 রাকাত নামাজ পরিপূর্ণ ধ্যানের সাথে আজ পর্যন্ত কখনো পড়তে পারছি? তাহলে আমাদের নামাজ কি? আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কয়বার? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহ ভালো মতে বলেন, উচ্চারণ করেন ভালো মতে, কে ডাকে? আল্লাহ। যত জোরে বলবেন তত বেশি ভিতরটা ক্লিয়ার হবে, ক্লিয়ার। এই জন্যই তো আমি বলি যুবকরা তো রাগ হয়ে যাবে। আমি তো ওদের উপরে বিলা, এই জন্য বিলা বোঝো? আরে বিলা বোঝো? বিলা বুঝো না? ঢাকায় শব্দ। আমি তোমাদের উপরে রাগান্বিত এই জন্য, একদিন না একদিন তুমি স্বপ্নে দেখতা হয়তো
কোনো না কোনো দিন উপর থেকে আওয়াজ আসতো, আল্লাহ বলতো আই লাভ ইউ। ও বান্দা, ও যুবক, আমি তোকে ভালোবাসি। এক যুবকও তো লেখে না, এক যুবকও তো লেখে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। অথচ 12ই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে, মাস শুরু হয়ে গেছে। 1 তারিখ গেল আজকে, ঠিক না? 2 তারিখ শুরু হইতেছে, ঠিক না? 12ই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে। এক যুবকও তো বলতে পারবে না যে আমি একদিন ম্যাক্সেসের অপশনে যায় লেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। তুমি কাল কিয়ামতের দিন সুপারিশের আশা রাখো কি করে? ও যুবক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুপারিশ না করলে তো পার হওয়া যাবে না। হাউজে কাউসার না মিললে তো কিয়ামতের মাঠে পিপাসা মিটবে না। আমার তো বিশ্বাস হাউজে কাউসার না মিললে জান্নাতের পানি দিয়েও মিটবে কিনা আমি জানি না। হাউজে কাউসার যার মিলবে ওইখানেই আল্লাহর রাসূল বলবে ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর, আর কোনোদিন পিপাসা তোকে বিরক্ত করবে না। তুমি তো একদিনও লেখো নাই। আল্লাহ তো ডাকে ডেলি। কে ডাকে? কিসের জন্য? জান্নাতের চাবি নেওয়ার জন্য, চাবি দেওয়ার জন্য। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। কিন্তু 90% মুসলমান নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ 90% মুসলমান পড়ে না। অথচ আপনার আমার দাম আল্লাহর কাছে দিনের ভিত্তিতে, আর আল্লাহর কাছে যে দামি সে চিরদিনের জন্য দামি। আল্লাহ দামের বিনিময় দিবে, জান্নাত দিয়া বিনিময় দিবে, জান্নাত দিয়া। দুনিয়ালারা তো আশাই বেশি দেয়, দেয় কম, ঠিক না? কি আশাই পাওয়ার পরে আর চিনবো না, ঠিক না? হ্যাঁ, যতক্ষণ না পাবো ততক্ষণ তোমারে চামচ বানায় বানায় ঘুরাইবো, আর যেদিন পাইবো ওদিন আর তোমারে চিনবো না। দুনিয়ালারা আশা দেয় বেশি, দেয় দেয় শুধু কম। না দিয়া পারলেই বাঁচে, না দিয়া পারলেই, না দিয়া পারলেই, না দিয়া পারলেই। কিন্তু আল্লাহ এরকম না, তুমি এতটুক দিবা, আল্লাহ এতটি দিবে। তুমি আর আমি 60-70 বছর দিব, আল্লাহ চিরদিন দিব। তুমি যৌবন দিবা অল্প সময়, আল্লাহ তোমাকে যৌবন দিবে চিরদিনের জন্য। তুমি জীবন দিবা অল্প সময়,
আল্লাহ জীবন ফেরত দিবে চিরদিনের জন্য। তুমি সুস্থতা দিবা অল্প সময়, আল্লাহ সুস্থতা দিবে চিরদিনের জন্য। এখন আসেন, ওই দিন টিকা থাকবে কিভাবে? যেটা দিয়ে আমি দামি হব, ওইটা টিকা থাকার মাধ্যম হইল, ভিত্তি হইল দুইটা। কয়টা? মেইন দুইটা। কয়টা? কয়টা? একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। এই জন্য যুক্তি দিতেছি আমি, যুক্তি। মানুষ আসে নাই, মসজিদ চলে আসছে। আপনি যদি বলেন মসজিদ কেন আসলো, মানুষ তো আসে নাই। আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। দুনিয়া যেদিন তৈরি ওদিন থেকেই মসজিদ বাইতুল্লাহ নির্ধারিত পাঠায় দিয়েছেন। না পাঠান নাই? হুজুররা একমত না? হ্যাঁ, মানুষ আসছে? আসে নাই। মসজিদ কেন? আল্লাহ জানে যেটা দিয়ে আমি মানুষকে দামি বানাবো ওটা মসজিদ ছাড়া সম্ভব। মসজিদ ছাড়া। এই জন্য মানুষ পড়ে গেলেও চলবে, দিনদারি টিকা থাকার ভিত্তি যেটা ওইটা আগে যাক। তো মসজিদ আগে পাঠায় দিছেন। মসজিদ আগে পাঠায় দিছেন। তাহলে বলবেন মাদ্রাসা কই? তো বন্ধুরে যেদিন পাঠাইছেন ওদিনই বন্ধু দারে আরকামে সর্বপ্রথম মাদ্রাসা খুলছেন। আপনি ইতিহাস উঠান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছে কোন জায়গায় বৈশা? দারে আরকামে বৈশা। মক্কায় মাদ্রাসা ছিল দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মাদ্রাসা ছিল। মদিনায় যাইতে দেরি, মসজিদ আর মাদ্রাসা একসাথে বানাইতে দেরি করেন নাই। একটার নাম মসজিদে নববী আর একটার নাম সুফা, মাদ্রাসাতুস। কি হুজুররা ঠিক বলতেছি তো না ভুল বলতেছি? কেননা এই দুটা হইল দিন টিকা থাকার ভিত্তি। যেইখানে এই দুটা থাকবে ওইখানে দিন থাকবে। আপনাকে একটা যুক্তি দেই, যখনই আপনি দেখলেন মসজিদ, তো আপনার মনে কি বলে? এইখানে মুসলমান আছে, নাইলে মসজিদ থাকবে কেন? এইখানে নামাজি আছে, নাইলে মসজিদ থাকবে কেন? ঠিক না? সত্য তো? আপনার মন সাথে সাথে সাক্ষী দেয় না? দেয় না? দিন টিকা থাকার ভিত্তি হলো মসজিদ, মাদ্রাসা। এইগুলা যতদিন টিকা থাকবে দিন টিকা থাকবে। আর দ্বিতীয় কথা, আমরা যতদিন এইগুলার সাথে সংযুক্ত থাকব আমাদের ভিতরও দিনদারি আসতে থাকবে। কারো দ্রুত আসবে, কারো আস্তে আস্তে আসবে। কারো কাছে বেশি থাকবে, কারো কাছে কম থাকবে। থাকবে যেই মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত থাকবে। দিন টিকা থাকার ভিত্তি হলো, মার্কাজ হলো মাদ্রাসা আর মসজিদ। এই জন্য আল্লাহ হুকুম দিছেন মুসলমানদেরকে, আজিনাল্লাহু আন তুরফা। আল্লাহ হুকুম দিছেন মুসলমানকে। আর এই জন্যই কিন্তু আরেকটা যুক্তি দেই, দেখি বুঝে আসে কিনা। এই জন্যই কিন্তু আল্লাহ মসজিদ কদমে কদমে দিছেন। আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকায় ধনাঢ্য ব্যক্তিরা এই এলাকায় থাকে? দুর্মিয়া, আপনাদের এলাকার ধনাঢ্য ব্যক্তিরা কোথায় থাকে? হ্যাঁ, আরো ধন হইলে? হ্যাঁ, উন্নত এলাকায় থাকে, ঠিক না? উন্নত দেশে থাকে, ঠিক না? আল্লাহর চেয়ে কেউ উন্নত আছে? আল্লাহ নিজের ঘরটাই গ্রামে দিল কেন? আল্লাহরও তো উচিত ছিল ঘরটা উন্নত জায়গায় দেওয়া, ঠিক না? আমাদেরকে বলে দিত কি, তোর যদি প্রয়োজন মনে করস তাহলে আমার বাড়িতে আসিস, আমার বাড়িতে আমি তোরে জান্নাতের চাবি দিয়া দিব, কিন্তু আমার ঘর তোর গ্রামে দিতে পারবো না।
আমার ঘর হবে গুলশান, আমার ঘর হবে বনানী, আমার ঘর হবে ধানমন্ডি, আমার ঘর হবে বাড়িদারা, আমার ঘর হবে মিন্টু রোড, আমার ঘর হবে মন্ত্রীপাড়া, আমার ঘর হবে আমেরিকা, নিউ ইয়র্ক, তাও আমেরিকা না, নিউ ইয়র্ক, নাইলে ডিসিতে, ওয়াশিংটনে, যেটা আমেরিকার রাজধানী, ওইখানে হবে আমার ঘর। তোর গ্রামে তুমি কেন? আল্লাহ গ্রামে এই জন্য দিছেন যে আপনি যেন সংযুক্ত হইতে পারেন 2 কদম দিয়া। কয় কদম দিয়া? কয় কদম দিয়া? কয় কদম দিয়া? আপনি যেন ঘরের সাথে সংযুক্ত হইতে পারেন। এই জন্য হুজুররাও দেখবেন গ্রামে গঞ্জে এমন কোন জায়গা পাবেন না আপনি বাংলাদেশের যেখানে মাদ্রাসা না আছে। হুজুররাও ভাবছে একটা তো হইল, আরেকটা না হইলে তো হবে না, পাখি তো 2 ডানায় ওড়ে, মসজিদ তো হইলো, মাদ্রাসা না হইলে তো হবে না, দুটোটাই তো ভিত্তি। তো হুজুররা যায় ওইখানে মাদ্রাসা খুইলা বসা পড়ে। আপনি বলবেন দান্দা করে। আচ্ছা, আপনি বিবেককে প্রশ্ন করেন, এই এলাকায় অটো চালাইলে কয় টাকা পাওয়া যায় ডেলি? হ্যাঁ, কত? আচ্ছা 1000ই ধরলাম, হুজুরেরটা বাদ দিলাম 1500, কত? আচ্ছা 800 টাকা ধরলাম, ঠিক না? তাইলে মাসে কত? 24,000 টাকা কামায়, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ, মাসে কত? ও চার্জ দিতে লাগে কয় টাকা? হ্যাঁ 3000, তারপরও তো 21,000 থাকে, ঠিক না? হ্যাঁ, এই মাদ্রাসার হুজুররা 21,000 কয় মাসে পায়? জিজ্ঞান্ত কয় মাসে 21,000 টাকা পায়? জিজ্ঞাসা করেন তো। তারপরেও পুরা পায় কিনা? প্রতি মাসেরটা প্রতি মাসে পায় কিনা? আমার তো মনে হয় 15,000 টাকার উপরে এখানে কারো বেতন নাই। তাহলে হুজুর কি পাগল? অটো চালাইলে কি ইজ্জত যাবে নাকি? যাবে? হুজুররা বলো, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজদুরি করতে পারে তাহলে আমি পারবো না কেন? মজদুরিতে তো ইজ্জত যাবে না। মজদুরি তো নবীরাও করছেন। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম মজদুরি করতেন, জেরা বানাইতেন আর বিক্রি করতেন, মজদুরি না? হ্যাঁ, ইজ্জত চলে যাবে? হ্যাঁ, তো হুজুর কেন 21,000 কামায় না? হুজুর জানে আমি কামাইতে পারি, কিন্তু ভিত্তি বিলুপ্ত হয়ে যাবে, দিনের ফাউন্ডেশন বিলুপ্ত হয়ে যাবে, দিন বিলুপ্ত হয়ে যাবে। আমি 2টা কম খাবো, 2 বেলা কম খাবো, আমি কম কাপড় পরবো, আমি ভাঙ্গা ঘরে থাকবো, যতটুকুই আল্লাহ বরকত দিলে দিল, নাইলে এটা দিয়ে কোনো মতে 60-70 বছর কাটায় নিব। কিন্তু দিনের ভিত্তি যেন বিলুপ্ত না হয়ে যায়, এই জন্য গ্রামে গ্রামে মাদ্রাসা খুইলা বসা করছে। যতদিন এই 2টা থাকবে, দিন থাকবে, থাকবে না দিন থাকবে না। আর দিন না থাকলে আমার দামও থাকবে না। হ্যাঁ, দুনিয়ায় দামি হইতে পারেন আপনি, এটা নিয়ে আমার কোনো বিরোধ আপনার সাথে নাই। আপনি দুনিয়াতে ওয়ার্ল্ড ফেমাস হইতে পারেন, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে তো দামি ওই যুবক যার কাছে দিন আছে, ওই পুরুষ যার কাছে দিন আছে, ওই নারী যার কাছে দিন আছে, ওই বৃদ্ধ যার কাছে দিন আছে, ওই গরিব যার কাছে দিন আছে। এমন দামি, ও চক্ষু উঠায়া দেখতে দেরি, দুনিয়া হেলতে দেরি হবে না। এই জন্যই তো ইমাম গাজালি লেখছেন, ভিক্ষুক উপরে তাকাইতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। গ্রামবাসী ধরছে, এটা কি করলি? আমি কিচ্ছু করি না, প্রেমের খেলা হয়ে গেছে। যুবকের প্রেমিকের গায়ে আমার পায়ের কাদা লাগছে, তো যুবক সইতে পারে নাই, যৌবনী হাতে আমার গালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, প্রতিশোধমূলক যুবকের জান নিয়ে নিছে। এরকম দামি হবে, এরকম দামি।
আসেন আমরা দিনদার হই। আর দিনদার হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার বা সবচেয়ে বড় নিদর্শন, প্রমাণ, 5 ওয়াক্ত নামাজ যে পড়ল, হাদিস বলে সবার দায়িত্ব, যে মসজিদের সাথে সকাল বিকাল সম্পর্ক জুড়ল আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ল, আল্লাহ আমাদেরকে হুকুম দিতেছে ওকে দিনদার বইলা সার্টিফিকেট দে। আপনাদের এখানে ফাজাইলে আমলে এই হাদিস লেখা আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তাকে দিনদার বইলা ইমানদার বইলা সাক্ষী দাও 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 দাও। বিদায় সবার কাছে পাও হাত জোর দরখাস্ত, চলেন আমরা সবাই অঙ্গীকার করি, আজকে তওবা করি প্রথমে, তারপরে অঙ্গীকার করি আজকের থেকে মসজিদের সম্পর্ক ছাড়বো। পাক্কা ওয়াদা? পারবেন? যদি কথা বুঝে আইসা থাকে পারবেন, আর নাইলে হত গরিব হয়ে চলে যেতে হবে। এই জন্য আল্লাহর রসুল বলছে, যদি এই এলাকার মানুষ আমি আসার পর থেকে আসর থেকে শুধু গরিব গরিব শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে যে আমরা গরিব। আরে আপনি গরিব হইতে পারেন, জান্নাত আপনার বাড়ির দরজায়, আপনার পায়ের কাছে জান্নাত, আপনার হাতের মুঠার কাছে জান্নাত। গরিবের জান্নাত বিলকুল হাতের মুঠায়, কিচ্ছু করতে হবে না। আমিনু আলা রাব্বিকুম, ঈমান তো মাতৃকোলে দিয়া দিছেন। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদের সাথে সম্পর্ক জোড়ো। সুমু শাহরাকুম, রমজানে রোজা রাখো। মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো। কিয়ামতের দিন গরিবকে বলা হবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের কোনো হিসাব কিতাব নাই, চলো জান্নাতে। তামাত্তাউ 500 আম, দুনিয়া আলারা দুনিয়া ভোগ করছে, তোরা ভোগ করস নাই। 500 বছর জান্নাত ভোগ করবা। তোমাদের 500 বছর ভোগ পুরা হওয়ার পরে তারপরে ধনীদেরকে যেতে দিব, এর আগে যেতে দিব না। হবেন আজকের থেকে মসজিদের সাথে সম্পর্কিত, আর নামাজ ছাড়বো না। ওয়াদা? ওয়াদা? নামান নামান। সর্বশেষ একটা জিনিস আপনাদের কাছে বলবো, আসলে বলতেও আমার লজ্জা লাগে। কেন? আল্লাহর ঘর। কার ঘর? আপনাকে এক ফোঁটা পানির থেকে নিয়ে এই পর্যন্ত অস্তিত্ব কে দিছে? রক্ষণাবেক্ষণ কে করে? লালন পালন কে করে? যা আপনার কাছে আসে আর হবে দিবে কে? সবকিছু যখন আল্লাহ 24 ঘন্টা দিতেছেন, ওই আল্লাহর ঘর হইতেছে কার ঘর? হ্যাঁ, ওটার জন্য হাত পাতা। আল্লাহ যদি কালকে সকালে বলে, আজকে রাত্রেই বলে, ও গ্রামবাসী, যা তোদেরকে দিছিলাম সব ফেরত নিয়ে নিলাম, কোন জায়গায় যায় কেস করবেন বলেন? হ্যাঁ, কোন জায়গায়? আর্মির কাছে, র্যাবের কাছে, পুলিশের কাছে? কোন কোর্টে যায় কেস করবেন বলেন? আল্লাহ যদি বলে, গ্রামবাসী তোদেরকে যা দিছিলাম আর দিতেছিলাম আজকার থেকে দেওয়া বন্ধ, আর যা দিছি এটা নিয়ে নিলাম, কেননা আমার ঘরের জন্য হাত পাতা, তাহলে কি করবেন?